মরণে কথা স্মরণ কি তোর নাম, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাম। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে এই সময়টা, এই টাইমটা হলো আরামের টাইম, আরামের বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার জালসায় পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ ভাই একটু জোর করে করেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমরা যত লোক আজকে এই মাহফিলে বসে আছি, আমরা কোন নবীর উম্মত একটু বলেন তো সামনে থেকে? জি, আখরি নবী। কোন নবীর উম্মত? আখরি নবীর নাম কি বলেন তো আপনারা? একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ স্টেজে থাকবো মাঝে মাঝে আপনাদেরকে একটু কথা বলতে হবে। আমার নানাজান বললেন আমরা আখরি নবীর উম্মত, মানে নবী হয়ে দুনিয়াতে আর কেউ আসবেন না, নবীর সিলসিলা আল্লাহ শেষ করে দিয়েছে। তবে সেই নবীর নাম কি পারবেন না? জানেন না নাকি? আহা, কত আফসোস। যেই নবীর উম্মত আমরা, যেই নবী আমার আপনার জন্য তয়েব গেছিলেন, আর 3 দিন পর্যন্ত নবীকে মেরে 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 বেহুশ করা হয়েছিল, মাথার চানি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কোনো এমন একটা জায়গা ছিল না যে জায়গাতে পাথর আঘাত নবীকে করা হয়।
এত কষ্ট, এত মায়ের খাওয়ার পর জিবরিল আমিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আপনার উম্মতেরা এত কষ্ট দিয়েছে, এত মেরেছে, এত লহুলাহান করে দিয়েছে, আপনি খালি একটু হুকুম দেন, আদেশ করেন, এরাকে পাহাড় চাপিয়ে শেষ করে দেব। নবী কি বলেছেন জানেন? হে জিবরিল, আমি এরকম দোয়া করতে পারবো না। এরাকে যদি তুমি শেষ করে দিবে, যদি এরা দুনিয়াতে নাই থাকে, আমি নবী কার কানে কানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? কার কানে কানে বলবো আমি? না, এরা নাদান, এরা অবুঝ, এরা আমাকে জানে না, বুঝে না, এরা নাদান। হইতে পারে এদের যেগুলা সন্তান, ছেলে মেয়ে আমাকে মানবে, ওরা মানবে। আর সেই নবীর নাম আজকে আমার আপনার মনে নেই, জানা নেই। যে নবী নিজের বিবির জন্য অত কান্দন কাঁদেননি, যে নবী নিজের ছেলের জন্য কাঁদেননি, যে নবী নিজের বেটির জন্য কাঁদেননি, যে নবী নিজের জন্য অত কাঁদেননি যত কান্দন আমার আপনার মানে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছে। যে নবী পুলসেরাতের মাঠে, পুলসেরাত পার করতে হবে, তলে জাহান্নাম, ওপরে হলো পুলসেরাত, মাথার চুল যে আছে এর থেকেও একবারে একবারে পাতলা রাস্তা, আর ব্লেড চাকু দেখেছি একবারে ব্লেড পাতি খুঁজে আছে, ওর থেকেও ধারিদার সুবহানাল্লাহ রাস্তাটা হবে। ওই রাস্তাতে আমার আপনার নবী বলবেন, আল্লাহুম্মা সাল্লি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি সহি সালামতে আজকে পুলসিরাত পার করায় দাও। যারা পুলসিরাত পার করবে জান্নাতে চলে যাবে, যারা পার করতে না পারবে কেটে 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 তলে জাহান্নাম, জাহান্নামে পড়ে যাবে। সেই নবী উখানো আমাকে আপনাকে ভুলবে না। আর আজকে তার উম্মত সেই নবীর নাম পর্যন্ত আমরা জানি না। কেমন উম্মত যে ভাই! কি জবাবটা দিব কিয়ামতের দিন? নবীর কথা মানা দূরের কথা, নবীর নামটা যদি আমরা না জানি, আমাদের থেকে কপাল পোড়া হতভাগা মানুষ দুনিয়াতে আর কি আছে? আমার আপনার নবীর নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিখলেন, আমার আপনার নবীর নাম হলো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিখলেন জীবন পর্যন্ত। এই সওয়ালটা আপনার মরা পর্যন্ত কবরে কাম দেবে। কেমন করেছে বলা জি, কবরে কেউ কাম দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি আপনি যখন মরে যাব, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মাটি কাফন দাফন শেষে দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসেন, ওকে উঠিয়া বসান, আর বসার পর তিনটা প্রশ্ন করা হয় কবরে। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? তিনটে। তার মধ্যে কি প্রশ্ন করা হয় জানেন? এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, সাফিয়া, নামাজ পড়েছিলে? এটা বলা হবে না। রোজা করেছো? এটা বলা হবে না। যাকাত দিয়েছো? এটা বলা হবে না। হজ করেছো? এটা বলা হবে না। জিনাবে বিচার করেছো? এটা বলা হবে না। মদ পান করেছো? এটা বলা হবে না। এক অপরকে গালিগালাজ করেছো? এটা বলা হবে না। তিনটা প্রশ্ন হবে। তার মধ্যে একটা প্রশ্ন হবে কি? তিনটা প্রশ্নের কথা বলবো না, একটাই। এটা হলো আলাদা বিষয়, যদি কোনোদিন আল্লাহ হায়াত রাখেন তার ব্যাপারে বলবো। তিনটার মধ্যে একটা জিজ্ঞাসা করবেন ফেরেশতা যে তোমার নবীর নাম কি? মান নবিয়ুকা, তোমার নবী কি? তোমার নবীর নাম কি? আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের শেষ নবীর নাম কি, আপনারা চুপচাপ বসে থেকে গেলেন। এখানে আপনাকে কেউ শাস্তি দেবে না, কেউ গালি দেবে না, কেউ মারবে না, কেউ বকাঝকা করবে না। কিন্তু কবরে যখন, ওখানে না মা যাবে, না বাপ যাবে, না ছেলে যাবে, না মেয়ে যাবে, না বেটা যাবে, না বেটি যাবে, কেউ যাবে না। আর ওই ফেরেশতা এসে সওয়াল করবেন যে তোমার নবীর নাম কি? আর ওই সমাজে যদি এরকম চুপচাপ করে বসে থাকেন, কোনো উত্তর না দেন, তাহলে ওখানে কিন্তু বসবে না, একবার উল্টা পাল্টা মায়ের চালু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে কবরের ভিতরে। তো ভাই রে, আমরা শেষ নবীর উম্মত, নবীর নাম তো আমাদেরকে জানতে হবে। আমরা জানছি কি অমুক ফিল্মের হিরো কে রে, অমুক ফিল্মের গানটা গাইছে, ওই গায়কের নাম কি, ওই 2025 সালে যে ফালা স্টেডিয়ামে ছক্কা চৌকা লেগেছিল, তো কোন খেলাড়িটা দেশে চক্কার ছক্কা মেরেছিল, এগুলো আমরা জানছি। এই সমস্ত জিনিস জানছি, কিন্তু আমরা এগুলা জানি না। খায় যা হোক, তো ভাই আমরা হলাম শেষ নবী, নবী মুহাম্মদ। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আচ্ছা বলেন তো, আজকে যত লোক আমরা বসে আছি, বুক ভরা আশা নিয়ে বসে আছি যে আল্লাহ তুমি একজন জান্নাত দিও, এই আশা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে।
তো জান্নাত পেতে গেলে এরকমই সহজ জান্নাতের দুয়ার খোলা আছে, চলে যাবে। আজকে আমার মনে হয় মাদ্রাসার পক্ষ থেকে খাবার জন্য হোটেল করা আছে, আছে না নেই? আছে। হোটেলে কে ঢুকবে? যার কাছে হোটেল পাস মানে গেট পাস আছে, হয় আপনাকে দাওয়াতনামা করেছে, আর না হইলে আপনার কাছে টোকন আছে, টাকা দিয়ে টোকন করেছে। যার এলাকা কেউ ঢুকতে পাবে? জোরে বলেন পাবে? এখানে তো হাজার হাজার লোকজন আছে, মানুষ বলতেই চলে যাবে সব, বা জালসা শুনতে এসেছে আসাতি সব জান্নাত হোটেলে চলে যাবে, এরকম তো কোনো কথা নেই। এরকম আমরা শেষ নবীর উম্মত, উম্মত হইতে গেলে কি জান্নাত চলে যাবে? যাবে। কে যাবে জান্নাতে? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জমিনের উপরে আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে যাবে, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। নবীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জমিনের উপরে যত উম্মত আছে, গেছেন, আসবেন, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন, সব উম্মত জান্নাতে যাবেন। তাহলে বলবেন মাওলানা নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরা নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে ওরা নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে না ওরা নবীর উম্মত, যারা চুরি করে ওরা নবীর উম্মত, যারা চুরি করে না ওরা নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে ওরা নবীর উম্মত, আর যারা জেনা ব্যভিচার করে না ওরা নবীর উম্মত। রাসূল বলেছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এবার এখানে যত লোক বসে আছেন, কত ভাই এরকম মনে 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 হয় 1 কেজির কলেজে 2.5 কেজি করে নিয়েছে, যে যাক মাওলানা তো বললেন যে নবীর যত উম্মত সব জান্নাতের ভিতরে চলে যাবে। আরে নামাজ পড়ে তাও নবীর উম্মত, রোজা রাখে তাও উম্মত, না করে তাও উম্মত। তাহলে এত কষ্ট করে দান দিয়ে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে কি লাভ? এরকম প্রশ্ন যাচ্ছে না, জাগে না? বলেন ভাই, যাচ্ছে না, জাগে না? ওরে সুবহানাল্লাহ, শুধু তা নয় রে বন্ধু, নবীজি এবার পরে কি বলছেন, আরে আমার উম্মত, যত আমার উম্মত রয়েছে সব জান্নাতের ভিতরে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন যারা আবা গ্রুপের মানুষ, আমার উম্মতের মধ্যে যারা আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, ওরা জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আবার মধ্যে মহিলারা যদি আবা হয় ওরাও জান্নাতে যাবে না, পুরুষের মধ্যে যদি আবা হয় ওরা জান্নাতে যাবে না। আবা ধরনের মানুষ যারা, আবা দলের মানুষ যারা, আবা গ্রুপের মানুষ যারা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আপনারা মনে মনে হয়তো এই প্রশ্ন করছেন যে আবা কে? আবা কোন মানুষকে বলা হয়েছে? আবা কোন দলের মানুষকে বলা হয়েছে? এরকম প্রশ্ন যাচ্ছে না, জাগে না? যে হাজী মাওলানা আবা তো আমরা বুঝি না, আবা কাকে বলে? সাহাবায়ে কেরামের সামনে নবী যখন এই কথাটা বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবা কাকে বলো গো নবী? আমরা বুঝতে পারলাম না, আপনার উম্মতের মধ্যে আবা কোন লোকেরাকে বলা হয়েছে? আবা কাকে বলা হয়েছে? যে আবা জান্নাতে যাবে না, ওই লোকগুলা কি? ওই লোকগুলা কি? ওই মানুষরা কি হবে? কোন জামাতের মানুষ হবে ওরা? একটু দয়া করে বলেন তো। দয়ার নবী বলেছেন, সাহাবীরে, এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ।
জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন কিনবে, যে আমার কথা মতন ইবাদত করবে, যে আমার কথা মতন জীবন যাপন করবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন জীবন কাটবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবন যাপন করবে, এরা আমার মতন চলবে না। যেই পথে আমি নবী চলতে বলেছি সেই পথে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন এরা আমার উম্মত নয় রে, এরা হলো আবা, এরা হলো আবা, এরা আবা গ্রুপের মানুষ, আবা দলের মানুষ, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে দুটো এখানে পয়েন্ট আমরা শিখলাম। জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। चाय वाले भाई आप बाहर बेचिए जाके चाय, जाइए बाहर बेचिए चाय। भाई আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, আর যে ইত্তেবা করবে না ওরা জান্নাতের ভিতরে যাবে না। আর একটু আগে চলে, আমার আপনার ঈমান কেমন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করত, আর আমি আপনি কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করছি। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই, একটা লোক বলেন তো কি ছিল? কেউ জানেন না? গাজওয়ায়ে বদর। গাজওয়ায়ে বদর ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমান 313 আর এদিকে বেঈমান মুশরিক 1000। লড়াই চালু হবে, মুসলমানের সাফ, মুসলমানের কাতার আলাদা দিকে। আমার মতন আপনার মতন তখন ছিল না, আবে ধর যা হবে তো হবে, দেখা যাবে না, ওরা নিয়ম কায়দা নিয়ে লড়াই করতে। শুনেন মুসলমান নবীর সাথে কেমন মহব্বত করতেন। দুটা বাচ্চার কথা বলছে ভাই, মাইক में थोड़ा आवाज दीजिएगा। দুটা বাচ্চার কথা বলছি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন যোদ্ধা মানুষ, বলছেন আমি কাতারে সব থেকে আগে আছি। যারা শক্তিশালী মানুষ ওরা আগে থেকে লাইনে থাকবে না পিছন দিকে থাকবে? জোরে বলে, আরো জোরে বলে। আর এখনকার যারা শক্তিশালী মানুষ, যাদের কাছে পাওয়ার আছে, ওরা পিছে থাকবে, আর যারা লাঠিলে ওরা কে তোরা আগে যা, নাকি এরকম হয়েছে না? হয় না? হ্যাঁ, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খলিফা মানুষ আগা দিকে আগা কাতারে আছে। তো খলিফার কমজোরে যদি খলিফা খাড়া হয় লড়াই করতে, তো আর সাহস হবে না কমজোর গলা খাড়া হলে সাহস হবে? কথা বলেন ভাই। আপনারা 5-7 বাপ্পাটা আছে, বাপ আগা দিকে খাড়া হয়েছে, ওর হাটটা হাটটা দুটো একবারে জোয়ান জোয়ান বেটা পাঞ্জরে খাড়া হয়েছে। বাপের কলেজা মোচা হবে কি হবে না? আবে আমাকে মারতাই দেখ, চিড়ে দিবে তোরাকে। আর যদি ওই জায়গাতে ওই 5-7 বছরকার গুধাটা এসে খাড়া হয়, বাপের হিম্মত হবে? উল্টে বেটার কে গেল সালার বেটা সালাহার করে তোকে ময়ে নাই। আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি লাইনে দাঁড় হয়েছি, আর দুটা বাচ্চা, একটা ডাহিন দিকে আর একদিকে বাঁ দিকে, ছোট ছোট বাচ্চা, এই ধরেন যে 12-14-15 বছর এই ধরনের বাচ্চা, ওরা কিন্তু খাড়িয়ে আছে, এসে খাড়িয়ে গেছে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আল্লাহ জি কি হলো রব্বুল আলামিন, আমি ভাবছিলাম বেঈমানের দল বেঈমানের সংখ্যা বেশি আছে, আজকে যদি আমার পাঞ্জরি দুজন হাট্টা ঘাট্টা যুবক যদি দাঁড়াতো, আমার কত ভালো হতো, আমি শক্তি পাইতাম। দুটা বাচ্চা আমার কি হেল্প করবে, দুটা বাচ্চা আমার কি মদত করবে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি মনে মনে কথা বলছি, আর আমার ডান দিকে যে বাচ্চা ছেলেটা দাঁড় হয়েছে, আমার কান পর্যন্ত কিন্তু আসে না। আমার কানে কানে ছেলেটা কিছু কথা বলবে, ছেলেটা এত ছোট আমার কানে কথা বলবে, আমার কান পর্যন্ত সে আসতে পারে না। এবার আমার জামাতেরা বলছে আইনা আবু জাহাল, চাচা গো তুমি একটু তোমার কানটা ছোট করে দাও, তুমি একটু ছেড়ে যাও, একটু নামতে হও। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি একটু কায়েত হয়ে গেলাম। যখন কায়েত হয়েছি, এবার ছেলেটা ছোট করে আস্তে আস্তে করে কানে কানে বলছে
এ চাচা আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই, চাচা আবু জাহাল কই, চাচা কো আবু জাহাল কই। আবু জাহালকে জানেন 1000 যে মুশরিক আছে, 1000 ওয়াদের যে সংখ্যা আছে, 1000 এর মধ্যে সবথেকে মেন মানুষ হলো আবু জাহাল। নবীর সবথেকে বড় দুশমন আবু জাহাল। আবু জাহাল নবীকে যত কষ্ট দিয়েছে মাত্র কোনো মানুষ কষ্ট দেয়নি। এবার বাচ্চা ছেলে যেমনই বলা চাচা আবু জাহাল কোনটা। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন, ভাতিজারে কেন তুই আবু জাহেলের নাম জিজ্ঞাসা করছিস? আবু জাহেলকে নিয়ে তুই কি করবি? আবু জাহেলের সাথে তোর কি দরকার আছে? এবার বাচ্চা ছেলে বলছেন, চাচা গো, আবু জাহেলকে আমি চোখে দেখিনি, আবু জাহেল লোকটা কেমন কেমন দেখা যায়, কিন্তু চাচা মায়ের মুখে শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে খুব গালি দেয়, কষ্ট দেয়, আমার নবীকে গালি দেয়। আমার নবীর সবথেকে বড় দুশমন হলো আবু জাহেল। চাচা গো, যদি আপনি আবু জাহালকে আমাকে দেখিয়ে দিন, আমি আবু জাহালকে মেরে দিব, কিংবা আমি তার হাতে আমি শহীদ হয়ে যাব। বাচ্চা ছেলে বললেন, চাচা খালি দেখিয়ে দেন আপনি, হয় ওকে মারবো আর না হলে ওর হাতে আমি মরে যাব, শহীদ হয়ে যাব। এই কথাটাই আর বলা হয়নি, বাম দিকে যার একটা ছোট বাচ্চা, ও আর পিরান্দারা টানছে, এই চাচা একটু নিচে হও, মানে ও কিছু বলবে ওকে কানে কানে। বাম দিকের ছেলেটা যখন বলছে আমি চাচা আইনা আবু জাহাল, আবু জাহাল কোনটা, ও বলছে এই কথা। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আরে আল্লাহর বান্দা, কি দরকার রয়েছে তোমাদের আবু জাহালের সাথে, কি কথা তুমি বলতে চাও বলো তো। এবার বাচ্চা ছেলে বলছেন, চাচা গো, মায়ের মুখে আমি শুনেছি বেটা এরা কিন্তু দু ভাই, এরা বাচ্চা দুটা নিজের তো ভাই। বলছে আমি মায়ের মুখে শুনেছি আবু জাহাল নাকি আমার নবীর সবথেকে বড় দুশমন। আবু জাহাল আমার নবীকে কষ্ট দেয়, আবু জাহাল আমার নবীকে মারে, আবু জাহাল আমার নবীকে গালি দেয়, আবু জাহাল আমার নবীর সাথে দুশমনি করে। মা বলেছে যে নবীকে গালি দেয় তার সাথে আমরা দুশমনি করি, যে নবীকে ভালোবাসে না তাকে আমরাও ভালোবাসি না। এই চাচা যান, শুধু একবার আপনি আবু জাহালকে দেখিয়ে দেন, এই যে আমার হাতে ছোরা আছে, এই যে আমার হাতে ছোরা আছে, চাকু আছে, আমি এই চাকুটা তাকে মেরে দেব, কিংবা তার হাতে আমি শহীদ হয়ে যাব। এই কথাটা তো বাচ্চার মুখ থেকে যখন শোনা, আব্দুর রহমান বিন আউফ বলছেন, আল্লাহ রে, এই বাচ্চার কথাটা শুনে আমার মনটা কিন্তু খুশি হয়ে গেল, আমার শরীরের মধ্যে শক্তি এলো। আরে যাকে আমি বাচ্চা মনে করছিলাম, যাকে আমরা ছেলে মনে করছিলাম, এই বাচ্চা দুটাই এত বড় কথা, এত বড় সাহস। ওরে আল্লাহ, আমি মনে মনে ভাবার চিন্তা করতে আছি, এর মধ্যে দেখছি আবু জাহাল একটা চেকচামড়া ঘোড়াতে চড়ে নিজের ফুটকে কিন্তু ট্রেনিং দিচ্ছে, কেমন করে লড়াই করতে হবে, কেমন করে যুদ্ধ করতে হবে। একটা চেকচামড়া ঘোড়াতে ওদের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আসা যাওয়া করছে। এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, আমি যখন আবু জাহালকে দেখলাম, আমার চোখের সামনে আবু জাহাল নিজের ফৌজকে ট্রেনিং দিচ্ছে। এবার ভাতিজা দুটাকে বলছে, বাচ্চা দুটাকে বলছি, এরে ভাতিজারা, যার পলাশে তোমরা আজকে এসেছো, যার কথা শুনে তোমার মা তোমাদেরকে পড়াচ্ছে, যার হাতে তোমার জান সঁপে দিয়েছো, মারবো কিংবা মরে যাবো রে, এই যে সব থেকে বড় দুশমন আজকে আবু জাহাল। দেখো ওই চেকচামড়া ঘোড়াতে এসে করে এই লানের কাতারের একদিক থেকে অন্য দিকে চলে যায়। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি শুধু মুখে বলতে আছি, ওই চেকচামড়া ঘোড়াতে আবু জাহাল সওয়ার হয়ে আছে, যেমন বাঘ কিংবা চিল মুরগির ছাকে যেমন লাফিয়ে উঠছে না, ওই বাচ্চা দুটার কথা শোনা মাত্র এমন করে বাঘের মতো, চিলের মতো এমন করে ছুটছে। ওরে সুবহানাল্লাহ, একই সাথে আবু জাহালের উপরে দুই ভাই ছোড়া মেরে দিয়েছে, আর যেমন মেরে দেওয়া সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, আর যেমন আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে গেল, ওরে আল্লাহ, ফৌজ দারহাম বাহাম হয়ে গেল। নারে তাকবীর! ভাই আমার, দেখেন বাচ্চার ঈমান, বাচ্চার ঈমান দেখেন যে ভাই। আর একটু আগে চলেন, এটা তো বাচ্চার ঈমানের কথা বললাম। আরেকটা লড়াই হয়েছিল, আমার উলামায়ে কেরাম জানছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, গাজওয়ায়ে খান্দাক। খান্দাকের লড়াই, মুসলমানের কাছে হাল হাতিয়ার অত ছিল না যে মুশরিকের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি এক রাতে বসে গেলেন, না গো
মক্কা থেকে শুনলাম অনেক ফৌজ মদিনাতে লড়াই করতে আসছে, আর আমাদের কাছে ভালো কোনো সামান হাতিয়ার নাই যে তাদের মোকাবিলা করব। কি করতে হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলেন, হুজুর মদিনার গোল করে চারিদিকে আমরা গর্ত করব, খাল করে দেব, যাতে ওপার থেকে টোপে পারে না আসতে পারে। এই জামানাতে চলবে এরকম? আপনি খাল করতে থাকেন, উপর থেকে আপনি মেরে দিলেন, আপনাকে উপর থেকে মেরে দিলেন, সামনে থেকে আপনাকে মেরে দিলেন। ওই জামানাতে বলা ছিল না, বলছে একটা গর্ত করে দেবো, খাল করে দেবো। ভাই আমার লম্বা হাদিস ছোট করে বলছি। এবার গর্ত করতে শুরু হয়ে গেল। আমার দয়ার নবী নিজে গর্ত করছেন, নিজে খাল করছেন। দয়ার নবীজি গর্ত করতে 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 ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলছেন ভাই, ও তো আপনাকে দেখার জন্য স্টেজে আসবি, অত দূর থেকে আপনাকে দেখার জন্য এখানে এসেছে আর স্টেজে আসবে, আপনারা থেকে আউটকাটা কেন করছেন বলেন? এটা দ্বীনি মজলিসের খেলাফ। আপনারা বসে যান, আপনারা বসে যান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান, ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নামাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। বলছে রাত পার করিবে, বলছে রাত পার করিবে খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। কি করে কি আমল করলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল করলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাই মান। নারে তাকবীর। ভাই মুসলমান, গর্ত করতে শুরু হয়ে গেল, খাল করতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওই ঘটনা এসেছে, ওই গর্তের মাধ্যমে, ওই খাল করতে গিয়ে, গর্ত করতে গিয়ে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাহিতে, তার সামনে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে। বড় ধরনের পাথর, হাতে কোদাল। সুবহানাল্লাহ। এবার গর্ত করতে করতে, খাল করতে করতে সামনে পাথর পড়ে গেল। পাথর ভাঙতে পারে না, কিংবা হটাইতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরকে তো হটাইতে পারে না, ভাঙতে পারে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে দয়ার নবীর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের, আমার যেটা পাহি আছে, আমার পাহিতে আমার সামনে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে নবীজি। খুব বড় ধরনের একটা পাথর পড়েছে, আমি পাথরকে ভাঙতে পারি না, আমি পাথরটাকে সরাইতে পারি না। যদি আপনি একটু যায় দেখতেন তাহলে কিন্তু খুব ভালো হইতো। এবার নবীজি আমার চলে গেলেন, যাওয়ার পর বলছেন, জাবের রে, তোমার পাহিতে কোন জায়গাতে পাথর আছে? তোমার পাহিতে কোন জায়গাতে পাথর, যে পাথর তুমি হটাতে পারো না, কিন্তু ভাঙতে পারো না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখালেন, নবী গো, এই দেখেন, এইটা আমার পাহি, এই জায়গাতে দেখেন, এই পাথর আমি হটাতে পারি না, এই পাথর আমার দ্বারাতে হটার ক্ষমতা হলো না। নবী বলছেন, জাবের, তুমি কোদালটা আমাকে দিয়ে দাও, তোমার কোদাল আমাকে দিয়ে দাও। এবার নবীজি কোদালটাকে হাতে নিলেন। কোদালটা হাতে লওয়ার পর, আয় আমার নওজওয়ান ভাইরা, আমার খেলার শহীদ,
বিসমিল্লাহ বলে নবীজি যেমন পাথরের উপরে কোদালি মারলেন, বিসমিল্লাহ বলে যেমন আঘাত করলেন, ওরে আল্লাহ যেমন আটা থাকে, যেমন ছাত্র হয়, বালু যেমন হয়, নবী যেমন বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু পাথর ভেঙে চূর্ণাচার হয়ে গেল, পিছে সাধু সাধু হয়ে গেল। যেমন পাথর ভেঙে গেল, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের জামাটাকে উঠিয়ে নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাবের কেন পাথর হতে পারলাম না নবী গো আপনি জানেন? বলছে না জানি না। এবারে জাবের নিজের জামাটাকে তুলে বলছেন, হুজুর কয়েকদিন থেকে আমি খেতে পাইনি, আমার বাড়িতে খানা নাই, আমার বাড়িতে দানা নাই, আমার বাড়িতে পানি নাই নবী গো, কিন্তু আমি গর্ত করছি, কোদালি চালাচ্ছি, আমি কয়েকদিন থেকে আমার পেটে দানা নাই। হে আল্লাহর নবী আমার গর্ত করতে গিয়ে, খাল করতে গিয়ে যেন আমার মাঞ্জাটা কানা না হয়ে যায়, আমি যেন কাম করতে পারি, ওই জন্য নবী গো আমি পেটের উপরে একটা পাথর বেঁধে রেখেছি। এই দেখেন গামছা দিয়ে, চাদর দিয়ে পেটের উপরে আমি পাথরটা বেঁধে রেখেছি, যেন আমি গর্ত করতে পারি, খাল করতে পারি। যেমন নবী দেখলেন জাবেরের পেটে ক্ষুধা জ্বালা লেগে আছে, বাড়িতে দানা নাই, ক্ষুধার কারণে, ভোকের কারণে পাথর বেঁধে রেখেছি। আল্লাহর নবী নিজের জামাটাকে তুলে বলছেন, জাবের রে পেটের তোমার ভোক লেগে আছে, ক্ষুধা আছে, তোমার বাড়িতে দানা নাই, যার কারণে তুমি একটা পাথর বেঁধে রেখেছো। এই জাবের আমি নবী দেখো আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে, আর আমি নবী আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে। তাই বলে বলছেন, এসো তোমরা ইসলামেতে, এসো তোমরা ইসলামেতে, হবে গো জালা মক্কা মদিনায় নবী কামলেওয়ালা। একদিন দুদিন তিন দিন ধরে, একদিন দুদিন তিন দিন ধরে খাবার নাই কোনো নবীর ঘরে, ছোট ছোট পাথর বল বাঁধেন পেটের উপরে। একদিন দুদিন তিন দিন ধরে খাবার নাই কোনো নবীর ঘরে, ছোট ছোট পাথর গুলি বাঁধেন পেটের উপরে। এবার নবী বললেন, যাবি তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে। আমি নবী দেখো আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে। হায়রে জাবেরের মহব্বত, যার চোখের কোণা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর পেটে পাথর বাঁধা দেখে মন খারাপ তার সরগর সরগর করতে লাগলো। এবার জাবের বলছেন, নবী গো একটুখানি আপনি আমাকে ফুরসাত দেন, ছুটি দেন নবী গো। নবী বলছেন, তুমি ছুটি নিয়ে কি করবে? বলছেন, হুজুর আমি একটু বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার পর আমার মজলিস আমি হাজির হয়ে যাব। দৌড়াতে দৌড়াতে জাবের বাড়ি চলে গেলেন। সহিহ বুখারী শরীফের হাদিস বলছে, কোনো গল্প কিসসা কাহিনী নয়। জাবের দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। ভালোবাসা বিবিকে বলছেন, বিবি একটা তোমাকে কথা বলবো রে বিবি, তুমি তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দাও। বলছে, কি স্বামী গো? বলছে, বিবি আজকে আমি নবীকে যে অবস্থাতে দেখেছি, নবীর পেটের উপরে ভোকের জ্বালাতে, ক্ষুধার জ্বালাতে দুটা পাথর বাঁধা আছে। বিবি নবীর পেটে খাবার নাই, নবীর পেটে দানা নাই, পানি নাই, তাই নবীকে খাবার বলি। বাড়িতে যদি কিছু খাবার থাকে, খানা থাকে, খাজর থাকে, সাধু থাকে, বিবি তুমি বলো কি আছে বাড়িতে? এবারে বিবি বলছেন, স্বামী গো বাড়িতে ওরকম কিছু খাবার নাই, মাত্র একটা বকরির বাচ্চা আছে, আর একসা মানে 2.5 কিলো কিংবা 3 কিলো মতো যাও কিংবা যাওয়ের আটা আছে। এই বাড়িতে আর কিছু নাই, শুধু একটা বকরির বাচ্চা, আর বাড়িতে 2.5 কেজি কিংবা 3 কেজি মতো আটা আছে। এই ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। পাঙ্খা উঠে করেন ভাই আপনারা, আমাকে দিয়ে না পাঙ্খা, তোমার পাঁচটা তেল তাল লাগাইছে মানে ও প্রোগ্রাম একদিন করলে তো হাওয়া খেলে অসুবিধা হবে। তো ভাই আমার বলার কিছু ইচ্ছে ছিল যে কিছু বলবো, কিন্তু মেহমানে খাস স্টেজে সবাই হাজির হয়ে গেছেন, আর আমার হাতে একটা পার্টিও থামা হয়েছে। মন ভরা আশা ছিল যে কমসে কম 1-1.5 ঘন্টা আপনাকে কিছু শোনাবো। হায়াত বাতি মুলাকাত বাতি ভাইরে মুহাব্বতে রাসূল অর্থাৎ আমরা শেষ নবীর উম্মত, কোন কাম করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তো ভাই
আজকে আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত হয়ে আমরা কতক্ষণ পর্যন্ত শেষ নবীর ব্যাপারে আমরা জানতে পারবো না, মুহাব্বত ভালোবাসা নবীকে করতে পারবো না, যতক্ষণ আমরা মাদ্রাসাকে ভালো না বাসবো, কোরআনকে ভালো না বাসবো। কারণ মাদ্রাসা আমাদের জন্য একটা আল্লাহর দেওয়া এমন বড় নিয়ামত, যে মাদ্রাসাতে নবীর তালিম হয়, যে মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, যে মাদ্রাসাতে আল্লাহকে চেনা যায়, যে মাদ্রাসাতে নবীকে চেনা যায়, যে মাদ্রাসাতে নমাজ চেনা যায়, শিখা যায়, যে মাদ্রাসাতে এক মানুষ আরেক মানুষের সাথে কিভাবে চলাফেরা করবে, উঠা বসা করবে, এক মানুষের আরেক মানুষের হক কি, মিয়া বিবির হক কি, মুসলমান মুসলমানের হক কি, মুসলমান গায়ের মুসলমানের হক কি, বড় ছোটর হক কি, মা বাবার হক কি, সমস্ত জিনিস মাদ্রাসা থেকে শেখা যায়। না যাই না? যারা বলেন যাই কি যাই না? যাই। এই জন্য মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। আর মাদ্রাসা জানছেন বিনা টাকাতে চলবে না। আজকে পিন্ডালের ভিতরে রাত কত ঝকঝক করে আপনারা দেখতে পেয়েছেন, জোনা খেয়াছে, আলো হয়েছে, কেনে জার্নিটার চলছে, জার্নিটার চলছে। আর আপনারা জানছেন জার্নিটার বিনা তেলে চলছে না, তেলে জোরে বলেন তেলে। তেল না থাকলে জার্নিটার বন্ধ, জার্নিটার বন্ধ হলে গোটা পেন্ডাল অন্ধকার হয়ে যাবে। হবে না? হবে না? মাদ্রাসা হলো আপনার কি জার্নিটার, একটা মাদ্রাসা হলো পাওয়ার হাউস জার্নিটার। আর সেই জার্নিটারে আপনি তেল না দিতে গেলে যেমন জার্নিটার বন্ধ হয়ে যায়, এই মতো মাদ্রাসা, মাদ্রাসা চালাতে গেলে আপনাকে টাকার দরকার আছে। বিনা টাকাতে বিনা খরচে চলবে না, চলবে? চলবে না। সরকারি কোন সহযোগিতা, সরকারি কোন সাহায্য আসে না। আপনারাই হলেন বড় সরকার, আপনাদের দেওয়া টাকাতে এই মাদ্রাসা চলছে। ভাই আমার, তাহলে আজকে দেখি কোন আমার ভালোবাসা বন্ধু আছেন, কোন আমার মা আছেন, খালা আছেন, দাদি আছেন, নানি আছেন, আমার এই মার্কিয়া হাকিমতলাতে যে মাদ্রাসার জন্য এক বিসমিল কিংবা এক কাঠা জমি কেউ দান করতে পারবেন? নবীর মহব্বত ভালোবাসা নাকি মেলায় জায়গাতে জমি পাওয়া গেছে, রোডের কান্দার জমি হোক, বাজারের জমি হোক, কোন মাঠে ময়দানের জমি হোক, কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছে জমিন যদি না থাকে 50,000 টাকা একটা লোক দেনেওয়ালা কেউ আছে, 25,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছে, 20,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছে, 10,000 টাকা করে দেনেওয়ালা কেউ 5টা লোক আছে, 5টা লোক 5,000 করে কেউ দেনেওয়ালা আছে। এবং 50টা লোককে আমি দেখতে চাই 1,000, 2,000, 1,000, 2,000 এই করে করে 50টা লোককে আমি দেখতে চাই। তো এই দেখেন আমার হাতে সর্বপ্রথম আমার একজন ভাই 50-এর মধ্যে 1,000 টাকা একজন ভাই জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। দেখি এই দেখেন আমার একজন নানাজান, মাশাআল্লাহ, এই দেখেন 1100 টাকা জমা করে দিয়েছেন। ভাই তাহলে 2 কলম হয়ে গেল, 1000-এর কলম 2টা হয়ে গেল। দেখি 3 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কি আছেন ভাই? ভাই রে, আজকে আমার আপনার টাকা পকেট থেকে যাচ্ছে, আমরা এটাই ভাবছি, হেই 5,000 টাকা ছিল 1,000 চলে গেল রে, 2,000 ছিল 1,000 চলে গেল। এই দেখেন সুবহানাল্লাহ, 4 নম্বর হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই দিয়ে দিলেন আরো 5 নম্বর হয়ে গেল, 50-এ 5 নম্বর হাজির হয়ে গেছে, মাশাআল্লাহ। এই দেখেন এত বড় মাজমা, এত বড় মজলিস, আজকে এরা হলো আশিকে রাসূল, এরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আহা, আজকে আল্লাহকে বলেন আল্লাহ সত্য তোমার নবীর উম্মত, আল্লাহ দেখো তোমার মাদ্রাসার জন্য, তোমার কোরআনের জন্য আজকে আমরা দান করছি, মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ইরফান, সালাম করবেন না? এই গ্রামে বাড়ি নাকি? আহা, 1,000 যে দিয়েছেন ভাই, 5,000 কুড়াইবেন না? হ্যাঁ দিয়েছেন, জোড়া লাগিয়ে দেন ভাই। দুপুরা কোরআনের দাম দিতে পারবেন না? সুবহানাল্লাহ। দেখেন 6 নম্বর কলম হয়ে গেল ভাই, 50-এ 6 বাদ বাঁচলো কত? 44 হয়ে গেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین, হাজার হাজার করে 6 কলম তোমার 6 জন বান্দা জমা করে দিলেন। আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই খামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন,
মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের বেঁচে আছে আল্লাহ ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন জানি রে মাওলা কবরে তারা কি হালাতে আছে। আল্লাহ কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আর একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন। মহিলাকে মেলে চাদর দিয়েছে। মায়েরা আপনারা নাকের কানের সুবহানাল্লাহ মেলায় জালসাতে 8 আনা ওজনের 10 আনা ওজনের বালি পাওয়া গেছে মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান মাশাআল্লাহ 500 টাকা হাজির করে দিয়েছে। ভাই আমার আপনারা মেহেরবানি করে সময়টাকে নষ্ট না করে আপনারা 2-4-10 মিনিটের মধ্যে চট 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 করে একটু দানটা আপনারা নিয়ে হাজির করে দেন। এটা মনে করিয়েন না যে মাওলানা 50,000 30,000 50,000 হাজার করে চেয়েছে আমরা তো 100-200 500 দিতে পারবো। ভাই আমি একটা আবদার রেখেছি আপনাদের কাছে, আপনারা যদি 10 টাকা পারবেন 10 টাকাই দেন। বন্দে বন্দে তালাব করে इतनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে ছোট মনে করতে হবে না। তো মেহেরবানি করে আর 500 দেন না যে ভাই এক পারা করোনা দাম দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার একজন নানা জান এক পারা করোনা দামে 1000 টাকা দিয়েছে। ভাই 100 টাকা পুড়িয়ে দেন ভাই, আল্লাহ ভালো রাখবে। দোয়া করবেন করে মনের মতন দিবি পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন ভাই 200 টাকা মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ 1000 টাকা পুড়িয়ে দিয়েছে। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে গেলে বান্দার কথা শুনে। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। এই আল্লাহ এরা যখন তোমাকে ডাকবে আল্লাহ তাকে কথা তুমি শুনিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। যার পকেটে টাকা না আছে অনলাইনের ব্যবস্থা আছে, সেখানে অনলাইন মেরে দিবেন। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 500 টাকা অনলাইন মেরে দিয়েছে। আল্লাহ মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করো। নিচে তোলা থেকে ইমতিয়াজ আলম ভাই মাশাআল্লাহ 500 টাকা হাজির করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের আশাকে তুমি পূরণ করো। আমিন। মায়েরা খালারা আপনারা চাদর ভর্তি করে করে দাম গালা দেন। আর একটু মেহেরবানি করে চলে এসেন ভাই আপনারা উঠে উঠে। আর না হলে 2-4-5টা চাদর গালা দেন ভিতরে ভিতরে। মেলায় ভাই আছে যে আসতে পারবে না, ভিড় ভাড় হয়ে আছে, অসুবিধা হবে আসতে, চাদর গালা 2-4-5 দিয়ে দে। আর আমার ভাইরা চাদরে চাদরে দিবে। আর এখানে যারা আসতে পারবেন একটু মেহেরবানি করে চলেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে দাও। আমিন সুবহানাল্লাহ। আছে না দেখা আছে ভাই লেখ করিয়েন না কো এই দাশে আর থাকবো না ভাই, এই দাশে আর থাকবো না। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। 10,000 এ কেউ দেনে वाला নাকি ভাই? সব যে দেখেন নাকি আপনারা 10,000 টাকা দেনে वाला একটা লোক নেই কোন আল্লাহর বান্দা? 20,000 টাকা 5,000 টাকা 2-4-5টা কলম যদি থাকেন তো ভাই আছে। যতগুলো লোক এখানে আজকে এসেছে যদি 500,000 করে দেন তাহলে ইনশাআল্লাহ ঝোলা ভর্তি হয়ে যাবে, পেট ভর্তি হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাকে দান করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর হবে, আমার আযাব একবারে শক্ত হবে। তো ভাই আল্লাহ খুব ভালো রেখেছেন আপনাকে। দেখেন আজ থেকে 15 বছর 20 বছর আগে মানুষ পেটে দুটো দানা পাচ্ছিল না খাইতে। কখন খাইতো কখন খাইতো না, কবে পাইতো কবে পাইতো না। হয়তো একদিন পেয়েছে হালকা ভাবে পেয়েছে, আর হয়তো কতদিন এমনি পানি খেয়ে দিনটা কাটিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত এখন দান করেছে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই পারভেজ আলম 10,000 কোনটা পারভেজ ভাই? চলে গেছেন নাকি? আপনি দিলেন ভাই। আর 200 টাকা পারবেন না? 500 টাকা পুড়িয়ে দেন। মাশাআল্লাহ। আমার ভাই পারভেজ আলম মাখানাওয়ালা 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। এই দেখেন
আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মতিউর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। দু কলম হয়ে গেল ভাই। কয় ওয়াক্ত নামাজ আছে জি ভাই? কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে? 5 ওয়াক্তের। তো দেখেন এটা হলো 10,000 টাকা ফজরের টাইমে, এটা হলো 10,000 টাকা জোহরের টাইমে। এর পরে কোন টাইম আছে? জোহরের পর কোন টাইম আছে? আসরের টাইমের 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই। দেখে কোন আল্লাহ বান্দা কোথায়? আচ্ছা গোচাহি জলপুর যারা করেছেন মিলে মিলে আসরে জোড়া দিয়ে দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। এরপরে কোন টাইম আছে? মাগরিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাগরিবে জোড়া হইতে পারবে? সুবহানাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দাকে তামাশা। মাদ্রাসার আমার ভাই পারভেজ আলম মাদ্রাসার সেক্রেটারি। কোনটা পারভেজ ভাই? এ 10,000 টাকা দিবেন, সালাম করবেন। হ্যাঁ আইসা সালাম করেন, যা পারবেন দিবেন আপনি, খালি সালাম করেন না, চাহবেন আপনার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন এই গত রাতের আগারেতে চিন্নি বাজার একটা গ্রাম আছে বেঈমান চক, ওর নাম ওরা রেখেছে এখন ইমান চক। আপনারা জানছেন মাদ্রাসার সেক্রেটারি সুবহানাল্লাহ 30,000 টাকা দান করেছে। হাত নানা কমসে কম ওইটা জোড়া হইতে পারবে না? আর 20,000 হবে না? আচ্ছা চলে মাশাআল্লাহ। তাহলে এই দেখেন আমার ভাই 1100 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ। আর পারবে না? ঠিকাদার ভাই এই দেখেন ফজর জোহর আসর মাগরিব হয়ে গেছে। এই ঠিকাদার ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই রে সব থেকে 5 ওয়াক্তের মধ্যে আর কোন নামাজ বাঁচলো লাস্টে? ইশারের নামাজ। সুবহানাল্লাহ। 4 ওয়াক্তের হয়ে গেছে ভাই। ফোন পে করলেন? মাশাআল্লাহ। কি নাম ঠিকাদারের? গুলজার ভাই। আচ্ছা বলো নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাগে মদিনা, ভাই রে গুলজার মদিনা। নারে তাকবীর। গুলজার ভাই 10,000 টাকা দিয়ে 5 কলম হয়ে গেল। আচ্ছা ভাই এই দেখেন এগুলা তো 10,000 পার্টি হলো। এবারে নমাজের মধ্যে একটা এমনই নমাজ আছে যে ওয়ার পরে আর নমাজ নাই, সব জায়গায় রাতের মধ্যে লাস্ট নমাজ। নমাজের নাম কি? জোরে বলেন। আল্লাহু বিতরুন। আল্লাহ হলেন বিজোড়, ইউহিব্বুল বিতরা। আর বিজোড়কে আল্লাহ পছন্দ করে। তো ওই বেতুরের জন্য একটা ভাই কেহ নেই যে 10,000 কিংবা 5,000 দিবে? বেতুরের জন্য কেহ নেই? কে দিলে? কোনটা সালাম ভাই? সালাম করি ভাই। সুবহানাল্লাহ। ভালো আছেন? নারে তাকবীর। আচ্ছা আপনারা বলেন তো কয় মাসে বছর হয়? জোরে বলেন। রোজার মাসের আগে যে মাসটা আছে ওর নাম কি? আর শাবান মাসে আল্লাহ রাসূল খুব ইবাদত বندگی করতেন, রোজা করতেন। তাহার ভাইয়ের এত সুন্দর নাম, আর 5,000 টাকা দিয়ে 10,000 পুরো করতে পারবে না রে ভাই? হ্যাঁ পরে দিয়ে দিন, এখন না আছে তো 10,000 করে দেন। কিন্তু ভেতরে জোড়া হয়ে গেল ভাই। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ শাবান 10,000। আচ্ছা কহেন তো ঈদ বকরিদ যখন আমরা করতে যাই তো দুটা বড় বড় আমাদের নামাজ আছে না নেই? একটা ঈদের নামাজ একটা বকরিদের নামাজ আছে না নেই? বছরকার খুশি, বছরকার আমাদের ঈদ। সুবহানাল্লাহ। তো 5,000 কিংবা 10,000 দুটা কোন আমার হবে না ইনশাআল্লাহ। আবু তালেব। সুবহানাল্লাহ। নবীর চাচার নাম কি? যেই নবীজির ব্যাপারে আমি বলছিলাম আমার কথাটা থেকে গেল ধরা। নবীজি বাপকে দেখতে পাইনি, পেটে থাকতে মারা গেছেন, মার মহব্বত দয়া পাইনি, 6 বছরে মা মারা গেছে, 8 বছরে দাদু, সব লালন পালন করেছেন কে? চাচা আবু তালেব। 3 বছর পর্যন্ত বাইকাট হয়েছে, থেকেছেন চাচা ভাতিজার জন্য। সুবহানাল্লাহ। সেই নামে নাম আবু তালেব। 5,000 দিয়েছেন। তাহার নানার কাছে আবদার করব আর 5,000 টাকা দিয়ে ঈদের জন্য হয়ে যান। নারে তাকবীর। দেন না আর 5,000। হ্যাঁ
পরে দিয়ে দিন দেন না নাকি এই জোড়াটা হয়ে যান দেখেন ইনশাআল্লাহ সকলের জন্য একটু দোয়া করে দেবো যদি না চাকুন লিখে দেন আমি পরে দিয়ে দেবো মৌলানা লিখলেন আপনি আলহামদুলিল্লাহ কহেন কত টাকা আসছে কত টাকা চলেছে ইনশাআল্লাহ পারবেন নারে তাকবীর মাশাআল্লাহ দেখেন কথা রেখে দিল ভাই আচ্ছা খাজা হোক আমার নানা 5,500 টাকা দিয়ে দিলেন ঈদের জোড়া বকরেদের জোড়া কে বলবেন নাকি 5,000 কি 10,000 হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা এ ভাই চাদর ঘুরছে দেখেন চাদর ঘুরছে আপনার সামনে বিসমিল্লাহ বলে পকেটে হাত ধরেন আর চাদরে দেবেন 1 টাকা আছে 1 টাকাই দিবেন কিন্তু দিবেন কেউ আল্লাহর রাস্তায় খালি ছাড়িয়েন না সব দানে শরীফ হয়ে যান সুবহানাল্লাহ 1 টাকা থেকে গেল ভাই জাহাঙ্গীর আলী সাইদুল ভাই মফিজুল ভাই তানভীর আলম ভাই 4টা লোক আছেন এখানে হ্যাঁ ভাই বকরিদের জোড়া যে থেকে গেল এটাকে চাস্তো ভাইয়ের নাম সাইদুল ভাই সালাম করবেন না সুবহান চাস্তো ভাই যখন হয়ে গেলেন তো কত দিচ্ছেন 5,000 আর পাইয়ে দেন ভাই 10,000 করে দেন না তো দেন তো মোবাইলটা আমি মেরে দিছি না হইল না ভাই শুনেন না আর 2 করে দেন 7 করে দেন সাইদুল ভাই 7 নারে তাকবীর ভাই আমার সাইদুর রহমান সাহেব এই দেখেন বকরিদের জোড়া হয়ে গেল আচ্ছা কহেন তো রোজার দিনে এশারের নামাজ পড়ে কোন নামাজ পড়ি তারাবির নামাজ নাকি আল্লাহ রাসূল বলেছেন যারা তারাবির নামাজ পড়ে ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি দয়ার নবী বলেছেন যারা ঈমানের সাথে আর নেকি মনে করে তারাবির নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট ছোট জীবনের গুনাহকে maaf করে দেয় এই দেখেন আমার নানা কি নাম তানভীর ভাই যে এখনই নাম ডাকলাম কত না 50,000 ও 5,000 আর বাড়াবেন না সাইদুল ভাইয়ের নামে করে দেওয়ার সমান কমসে কম হ্যাঁ ডেলে দিয়েছেন আর একবার ডালা হবে কি অসুবিধা আছে চলেন হার নানা সাইদুর রহমান সাহেব 5,000 টাকা হয়ে গেল সুবহানাল্লাহ এই দেখেন তারাবির জোড়া হয়ে গেল নারে তাকবীর সুবহানাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা আচ্ছা ভাই কহেন তো 8 দিন অন্তর একটা দিন আসছে ওই নামটা কি জুমার নামাজে জোড়া কি হবে না ওরে সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ভালো আছেন এটা কে ভাই তানভীর হ্যাঁ শামসের মাশাআল্লাহ ভালো আছেন ভাই বহন লাগে সরকারি বহন হয়ে গেল তাহলে হ্যাঁ তো শামসের না কটি আছে 7,000 দেখেন 10,000 যতটি পেয়েছে নানাজি যতটি পেয়েছে ওর থেকে 1,000 বেশি আপনার কাছে কমছে হ্যাঁ এক কাম করেন আর 5 দিয়ে 15 করে 15,000 করে দেন নারে তাকবীর আমার নানা শামসুল আলম সাহেব 15,000 টাকা জুমার জোড়া হয়ে গেল মাশাআল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর 300 800 টাকা দাম দিয়ে ভাই সুবহানাল্লাহ দিবে দেখেন কত দিলদার মানুষ এমন কাজী যাকে যেটা কইতে শুনে নিচ্ছে আল্লাহ ইয়ারকে কথা তুমি শুনি আল্লাহ যখন তোমাকে ডাকবে মাশাআল্লাহ আল্লাহ দেখো একজন ভাই আমার 200 টাকা জাহির খান ভাই চলে গেল নাকি দিয়া জাহির খান ভাই बतिया कैसे बताई आवाज नहीं थी हम हो कैसन मुसलमान बनी लाज नहीं थे माशाल्लाह 500 भाई 600 টাকা কি নাম ভাই বাবা বেঁচে আছে বিয়ে শাদী হয়ে গেছে তাহার নানকের লেগে 400 টাকা 1000 টাকা পুরাইবে না যে নাস্তা পানি খাওয়াইছে আহা এই দেখেন তার লেগে দিয়ে দিলে কত লইয়া বলছি সুবহানাল্লাহ 800 টাকা দিয়ে দিলে মাশাআল্লাহ তারপরে ইফতেখার ভাই ভাতটা ইটার ভাতটা কই যে কোনটা ইফতেখার ভাই সুবহানাল্লাহ নানা আইসা না সালাম করেলি ওরে না এক গাড়ি কিছু না 3 গাড়ি ঠিক আছে তারা কে এক গাড়ি নিয়ে নেব কি লাগা অসুবিধা আছে
হ্যাঁ এক গাড়ি হয়েছে বাইন হতে পারেনি, কোন গাড়ি হতে পারে। সুবহানাল্লাহ। কি নাম নাম আপনার? মোহাম্মদ ইসরাইল। মাশাআল্লাহ, 1000 টাকা। আর পারবেন না? আচ্ছা আচ্ছা, তো হারনানা ইট ভাট্টাওয়ালা ভাই। সুবহানাল্লাহ। এক গাড়ি মোটামুটি কত আছে এক গাড়িতে? 1500 না 2500? হ্যাঁ 2000 এর বেশি আছে এক গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, মানে 2500 চলে আসছে, 2000 কম আছে। 2000 আসছে মোটামুটি। হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এটা তো আমার নানা জান। সুবহানাল্লাহ। ইফতিখার আলম ভাই আমার ইটা ভাট্টাওয়ালা 2000 এক গাড়ি দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দেখো আমার হাতে 10,000, 15,000, 20,000 করে করে 5,000, 7,000 করে করে অনেকজন দান দিয়ে গেল। আল্লাহ আমি জানি না, তুমি জানো। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, মানুষের তুমি সিনার কথা জানো। আল্লাহ আমার ভাইয়েরকে মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন, যারা মুসিবত আছে মুসিবত দূর করো, যারা বিজনেস করে উন্নতি দান করো। এই আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কত লোকের কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমত করে দাও। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তারপরে মুজাম্মিল তেলওয়ালা, ওই যে ভাই মুজাম্মিল ভাই, কোরআনে একটা সূরার নাম আছে সূরা মুজাম্মিল। সুবহানাল্লাহ, কত আর নামটা ভালো কি। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইরা, এই দেখো সামনে থেকে 3-4 চাদর দান এনেছে। আল্লাহ 10 100 করে করে আল্লাহ চাদর ভর্তি করে করে দিয়েছেন। আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। তারপরে খালিল মাখানাওয়ালা, কালাম মাখানাওয়ালা, মফিদুল পান ভান্ডার। সুবহানাল্লাহ। কোনটা মফিদুল ভাই কি? এটা আল্লাহু সুবহান। আয়েশা ভাই, মফিদুল ভাই কই হেঁটে? হ্যাঁ, সময়টা গাড়ি দিকে কাটিয়ে লাভ হবে না গো। হ্যাঁ, কটি পান ভান্ডারওয়ালা নাকি? মাশাআল্লাহ। কটি? 10,000। হ্যাঁ 10,000 হলো। এক দিকের দাম নাকি? জোরে বলেন নারে তাকবীর। আমার ভাই মফিজুল পান ভান্ডারওয়ালা 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ কয়। হ্যাঁ, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইকা দিলেন জীবন আর জৈবন। মাদ্রাসাতে টিচার কত দিয়েছে ভাই? 13টা টিচার নাকি? 13খানা কুরসি দিবেন নাকি ভাই কেউ? মাওলানারা বসবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দুনিয়া তারা আসবেন না, নবীদের ওয়ারিস হলেন কে? মাওলানারা। প্লাস্টিকের কুরসি গালাই দিয়ে দিবেন 500 টাকার টাকা, এখানটা কুরসির দাম। যদি একজনা দেন তো 13 5 65, 6,500 নাকি? যদি চাহেন তো 6,500 দিবেন, আর না তো 13খানা কুরসি কিনে দিয়ে দিবেন মাদ্রাসাতে। দেখি আছেন মজলিসে কেউ? আর না হলে 13 জনাতে এখানে এখান করে 13খানা দিয়ে দেন। মাওলানারা বসবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, কতদিন নেকি পাইবেন। সুবহানাল্লাহ। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছে মাওলানাকে ভালোবাসেন, মহব্বত করেন। আমি দেখলাম আপনাদের মহব্বত ভালোবাসা মাদ্রাসার প্রতি কতটুকু। সুবহানাল্লাহ। মন খুলে খুলে আপনারা দান করলেন। আজকে আর একটা লাস্ট দান চেয়েছি আপনাদের কাছে, 13খানা কুরসি। দেখি কেউ আছেন দেনাওয়ালা? ইনশাআল্লাহ হবে।
13খানা কুরসি ভাই মাত্র লুৎফর রহমান মাদ্রাসার সদর খুরশিদ মাস্টার সাহেব, আপনারা কোথায় আছেন ভাই? একটু আসেন, মেহরবানি করে আসেন। নেই ভাই, দেখেন কোন আল্লাহ বান্দা নেই 13খানা কুরসি দিলেন মাওলানাদের জন্য, শিক্ষকদের জন্য। সুবহানাল্লাহ। যেই তালিম আজকে এই মাদ্রাসাতে দেওয়ানো হয় তাদের জন্য, তাদের সম্মান রেখে, মান রেখে, যাদেরকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কত মান সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা তালেবে ইলম মাদ্রাসাতে পড়ালেখা করে ওদের পায়ের তলাতে আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে যায়, এরাকে তালিম দেয়। সুবহানাল্লাহ। এরকম আমার মায়েরা খালারা, যদি আপনারা ইচ্ছা করেন আপনারাও দান দিতে পারেন। আর হার মা খালাকে দান দিতে একটা চাদর আসেনি, কমিটির লোক একটু খবর নেন যে মা খালাকে পিন্ডালে চাদর গেছে দিয়ে যায়নি। আপনার এই এলাকাতে ছাগল বকরি গলা কি হতে নেওয়ালা নাই? মেলা জায়গাতে ছাগল বকরি পাওয়া গেছে, গরু পাওয়া গেছে। আল্লাহ রাসূলের জামানাতে উট পাওয়া যেত, ভেড়ি পাওয়া যেত, গায়ে দান হয়তো, ছাগল বকরি দান হয়তো, খাজুর দান হয়তো। আলহামদুলিল্লাহ। দেখি আজকে কোন ভাই একটা ছাগল দান করতে পারবেন কি ভাই? ভোরবেলাতে দিয়ে দিবেন, খালি বলে দেন। আর 13খানা কুরসি কিন্তু ভাই আপনার রাখুন আপনাদের কাছে। সুবহানাল্লাহ। তারিক ভাই সালাম করে এসেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন তারিক আর ভাইয়ের নাম কি? আর এটা হলো ভাই 13খানার আবদার করলো ভাই তারিক আনোয়ার সাহেব দিয়ে দিলেন। নারে তাকবীর। আর 1000 টাকা উপর থেকে আপনার মার জন্য দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, আপনারা বলেন তো 13খানা কুরসিতে 13টা মাওলানা বসে আছে, আর কমিটির লোকগুলা 5টা চলে গেল, তো ওরা কে কিসে বসে দিবে? ওরা তো বসতে লাগবে না, লাগবে না কহেন। আপনারা চাইছেন যে মৌলভী সাহেবের খালিয়া থাক আর কুরসি ছাড়া ওরা বসতে, এরকম আপনারা চাইছেন যে আপনারা ঘুরতে ফিরতে চলে আইলেন, তো মেহমানের জন্য 10খানা কুরসি আসবেন না কেউ? মেহমানের খাতিরে। আর আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে ও মেহমানের মান সম্মান করবে, ওই রাসূলের একটা হাদিস। তো মেহমানকে মান সম্মান করে মেহমানের জন্য 10খানা কুরসি আছে না ওরা কেউ আছে? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার ভাই তারিক আনোয়ার আল্লাহ 1000 টাকা উপর থেকে 13খানা কুরসি আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজগার করে আল্লাহ বাড়া দুখান। মাশাআল্লাহ। কি নাম? সাদিক ভাই, সাদিক মানে সচ্চা। সুবহানাল্লাহ। দেখেন চেহারা কত সুন্দর জি, হেলা দিন মনে খেলে দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। দুখান দিয়েছে, আহা হা, দুখান দিয়ে দিলেন। আর 3খান পারবেন না ভাই? আচ্ছা ঠিক আছে, দুখান হয়ে গেল। আর 8খানটা মেহমানের জন্য 10খান চেয়েছি, আমার মাওলানাকে কোটা পুরা হয়ে গেছে। মেহমানের জন্য 10খান, দুখান পেয়েছে। এই দেখেন আর ভাই হাত তুলে চোখে রেখে দেখেন, ওটা কমেল করে দেন। হ্যাঁ 1 টাকা বুঞ্জা আছে, ওটা কমেল করে দেন, সোজা করে দেন, সোজা সহি হয়ে যাবে। নারে তাকবীর। কি নাম আর ভাই জানেন? জোহাক নাকি? জোহাক আপনার নাম? হ্যাঁ, আর ভাই জোহাক আলীর সামনে থেকে 4খান কুরসি দিয়ে দিলেন। 4 আর 2 থেকে সাদিক ভাই 6খান হয়ে গেল। আর 4খান টাকা হাত তুলে দেন না ভাই, কেউ নেই? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কি বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেজারি, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত আমি। আচ্ছা এটা করতে ভাই नहीं केहू মজলিসের মধ্যে যদি 1খান টাকা দেন তো 4টা লাগবে, 2খান করে দেন তো 2জন লাগবে, আর যদি পারেন তো 1 লাখ 4খান দিলে দেন যে হ্যাঁ মাওলানা হামিদ। সুবহানাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ফাহিম। মাশাআল্লাহ, 4খান কুরসি দিয়ে দিলেন। নারে তাকবীর। আচ্ছা ভাই, ওয়াকিসের জন্য একটা কেউ গদরেজ দিবেন নাকি ভাই? গদরেজ দিবেন না অফিসের জন্য? এত মাদ্রাসার টাকা পয়সা, কাগজ পত্র, চেক, রসিদ, কত জিনিস থাকছে মাদ্রাসায়, থাকে না? একটা কেউ গদরেজ গলা দিবেন না? মোটামুটি একটা গদরেজের দাম কত করতে পারে? একটু ভালো গালি নিলে 10,000 মোটামুটি নাকি? 35,000? অত মহাঙ্গা গালা লিয়া হইবে নাকি? কাম চলা গালা লেন 10,000, 12,000 না 15,000 মোটামুটি নাকি? তো ভাই হে
15,000 টাকা গোদরেজ কেনার জন্য পারলে একজনা দিয়ে দেন, না হলে 5 জনা করে 3 জনা দেন, আর না হলে 1 টাকার 1015 জনা দেন। এটাও না পারলে 500 টাকার টাকা 30টা লোক দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ 15,000 টাকা গোদরেজ দিয়ে দিবে। তো আসেন তো 15,000 টাকা 500 করে দিলে 30টা লোক লাগবে, 5,000 করে দিলে 3টা লাগবে, আর যদি 1,000 করে দেন তো 15টা লাগবে। দেখি কোন ভাইয়ের নসিবে লেখা আছে। সুবহানাল্লাহ। এগুলা সাদকায়ে জারিয়া রে ভাই, দুনিয়া থেকে চলে যাবেন, মরা পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সাদকা যেতে থাকবে, নাকি যেতে থাকবে, অনলাইন অ্যাকাউন্টে আপনার ঢুকতে থাকবে, নাকি যেতে থাকবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন তিনটা আমল মরার পর বন্ধ হয় না, তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। এটা হলো সাদকায়ে জারিয়া আপনার। আমার সনাতন বন্ধুরা ভাইরা আসেন, একটা গোদরেজের আসছে সাবধান করছে আপনাদের সঙ্গে, যদি 1000 করে দেন তো 15,000, 15টা লোক লাগবে, 500 করে দেন তো 30টা লোক লাগবে, আর যদি পারেন তো একজন দুজন তিনজনও দিতে পারেন। তো আসেন তো দেখি। একটা নাম এসেছে সাদ্দাম পিতা এনামুল হক। আছেন ভাই এখানে? সাদ্দাম পিতা এনামুল হক সেক্রেটারি ওয়ালাইতে মাশাআল্লাহ। যদি এখানে থাকেন ভাই একটু দেখা করেন। তারপরে আশফাক উর্ফ ঠাকুরু ফারুক 5টা পেয়েছেন মাশাআল্লাহ। সেট দিনে কি হার রায় এখানে ভাই? আশফাক ভাই নাই? কোনটা আশফাক ভাই? মেহমান নাকি? ওকে ফোন লাগান নাকি ভাই? হ্যাঁ ওকে ফোন লাগান যে একটা গোদরেজ চাইতে মালানা সাহেব আপনার কাছে। 5,000 দিয়ে 10,000 লাগবে, একটা গোদরেজ চাইতে আপনার কাছে ইনশাআল্লাহ। ফোন লাগান, যতটি লোক আছে সবার মোবাইলের দিকে দেখছে, একটু লাগান ফোনটাকে। খুশহাল খুশহাল জিসাটিওয়ালা আছে ভাই এখানে? খুশহাল ভাই নামটা দেখেন, খুশহাল। সুবহানাল্লাহ। আর ভাইকে যেন আল্লাহ আরো খুশহাল করতে, নাম যেমন আর আল্লাহ জানে ওরকম অবস্থা তো খুশহাল করতে আল্লাহ তাকে। আসেন ভাই আমার মাশাআল্লাহ, আমার ভাই আশফাক ভাই 5,000 দিয়েছেন। যদি আমার ভাই না পারে আর তারা 10,000 টাকা আপনার কাছে আপনার থাকলো, ইনশাআল্লাহ আপনারা দিয়ে গোদরেজের কামটা পুরো করে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন তোমার বান্দাকে তামাশা দেখো আল্লাহ তাআলা। মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ তাবারাক আলী, এটাকে শাহবাজ পিতা আব্দুল কাসিম, আবুল কাসিম। আছেন ভাই আপনারা এখানে? হ্যাঁ তাবারাক ভাই আছে? আছেন নাকি না? না আছেন? পা সোনার বা আছেন? আরে হান না আছেন? হ্যাঁ আচ্ছা, শাহবাজ বাপের নাম আবুল কাসিম, মাখানার ব্যাপারী কারবার করে। আছেন ভাই আপনি এখানে? কোন দিকে আছেন? না না আছেন না এখানে। তাবারাক ভাই একটু জায়গা দেন, হ্যাঁ ভাই কাছে জায়গা দেন, জায়গা দেন ওকে। মাশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ দিবে। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে, আল্লাহ রাহে দিয়েছে। আল্লাহকে বলছে আল্লাহ আমার ভাইরাকে তুমি আরো বেশি বেশি করে দাও, আরো বেশি বেশি করে দাও, যে সামনেবার থেকে যেন আরো বেশি বেশি করে তারা আল্লাহ তোমার রাহে খরচ করতে পারে। মাশাআল্লাহ। 2000 কি নাম ভাই আপনি? তাবারাক ভাই। সুবহানাল্লাহ। তাবারাক ভাই গোদরেজের দাম 5,000 পেয়েছি, 10,000 বাকি আছে, ওইটা পুরো করে দেন ভাই। 5,000 আচ্ছা তাহলে তাবারক ভাই 5,000 নারে তাকবীর। তাহলে আশফাক ভাই 5,000, তাবারক ভাই 5,000, আর 5 কত? আর 5,000 টাকা কার নসিব আছে রে ভাই? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই, হ্যাঁ দিয়েছেন কি আব্দুল্লাহ ভাই? তারপরে সালিম সেটরিং ওয়ালা, সালিম ভাই, খুশহাল ভাই আপনি আছেন জিসিপি ওয়ালা। আব্দুল্লাহ ভাই কত সুন্দর না, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এটা আব্দুল্লাহ নাকি? সুবহানাল্লাহ। দেখেন কত একবারে হ্যাঁ নওজওয়ান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই দোকান আছে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ফার্নিচার দোকান আছে নাকি? আহা। আর ভাই আব্দুল্লাহ সুবহানাল্লাহ কি যে দিছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন। আরে খুব দামি গেল না, হলে একটু কম দামের গেল দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই কত আছে? 4,000। আব্দুল্লাহ ভাই একটা গোদরেজ দিবেন নাকি? 5,000 হলো। সালাম করছি আপনার সাথে।
ওরে আল্লাহ, সালামি আর 5,000 দিবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। 15,000 হয়ে গেল, সুবহানাল্লাহ। আচ্ছা, কয়টা ক্লাস লাগছে রে ভাই? 10টা। 10খান টেবিলের দাম দিবেন না কেন? টেবিলের দরকার আছে না নাই? এখন টেবিলে মোটামুটি কয় হাজার লাগতে পারে? সস্তা গেলে নিলে 2000। হ্যাঁ, কে হোটেলওয়ালা নিজামুদ্দিন মারা গেছে, ওর ভালোবাসা স্ত্রী 2000। সুবহানাল্লাহ। এই গত রাতে রাগারাতে জালসা দেখছিল, সুবহানাল্লাহ, একজন মহিলা 20,000 টাকার বাড়তিতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন স্বামীর করে কত মহব্বত, কত ভালোবাসা, কত দয়া। মাথার তাজ হারিয়ে গেছে, আল্লাহ ছাতা হারিয়ে গেছে, তো 2000 টাকা দিয়েছে স্বামীর জন্য, দোয়া করে দিয়েছে। 10 খান টেবিল ভাই, টেবিল 2500 করে নাকি? 2500 করে ভাই। হে টেবিল যদি পারেন তো 10টা ভাই, এখন না পারবেন তো ভুট্টা উঠে দিবেন, কিন্তু 10 খান টেবিল দিয়ে দিবেন। 10টা মানুষ 2500 করে টাকা, আর না হলে এখানকার টেবিল বানিয়ে দিয়ে দিন আমাদের সাথে। দেখি কোন আমার ভাই, আমার নানা, আমার দাদু আছেন, মাশাআল্লাহ। এই দেখেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ জি দেখো তোমার বান্দার তামাশা, রব্বুল আলামিন। আল্লাহ জি মা বাবার দেওয়া দান, আল্লাহ কাসার বাদনা এবং কঞ্চল দান করে দিয়েছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। হে রব্বুল আলামিন, তিনজন ভাই আল্লাহ আমার 5 সাক্ষর করে আল্লাহ ওদের দাম 15,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আমার নিজাম সাহেবের স্ত্রী নিজের স্বামীর জন্য আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি আজ যদি স্বামী থাকতো কত মনের কথা আল্লাহ খুলে খুলে বলতো। আল্লাহ মাথার তাজ হারিয়ে গেছি, এ রব্বুল আলামিন মাথার ছাতা হারিয়ে গেছি। আল্লাহ রাতে কত মন খান কাঁদছি, আল্লাহ রাতে যে থাকতো কত মনের কথা খুলে খুলে বলতাম। আল্লাহ মাটির ঘরে শুয়ে আছি, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু খবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর এলো না। আল্লাহ জি কবরে যদি কোনো মুসিবত থাকে, এ দানের বিধানে আল্লাহ তার মুসিবত দূর করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার মতরম হবে, আশা করছি 2-4-5 মিনিট টাইম আছে। 10 ঘন্টা টেবিল আর 10টা ছাদ পাংখার আবদার করবো ভাই আপনার কাছে। ভাই রে, বাড়িতে আমার যে ছেলে পিলা আছে, গরমের কারণে কাঁদছে, ছটফট করছে। মাদ্রাসার বাচ্চা যারা কোরআন পড়িছে, নবীর হাদিস পড়িছে, মাটিতে চাদরে বিছানা সুবহানাল্লাহ শুয়ে আছে, তারা পড়বে, হরফে হরফে আল্লাহ লিখে দিবে। একটা করে 10টা পাংখা দেন তো ভাই, 10টা রুমের জন্য। কোন ভাই নাই 10টা পাংখা দিতে পারবেন? পারলে একটা পাংখা দিয়ে দিবেন একলাই, না পারলে একটা করে পাংখা দিয়ে দেন তো 10টা পাংখা লাগবে। পাংখা 1000 টাকারও আছে, 1200, 1500, 2000 টাকারও আছে। তো কমসে কম 1000 থেকে কম গালা দিয়েন না, 1000 থেকে উপর যেটা পারবেন। তো দেখি 10টা পাংখা গালা দিতে পারবেন কি? সুবহানাল্লাহ। জুল্লুর রহমান ইউটিউবার, সুবহানাল্লাহ। দেখেন 10টা পাংখা আবদার করেছি ভাই। দেখি আল্লাহ দুনিয়াতে পাংখা দিলে কবরে জান্নাতের পাংখা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তারিক ভাই, সুবহানাল্লাহ। দেখেন কুরসি দিয়া জি ভরলো না জি, আর তারিক ভাই টেবিল আর এখানে দিয়ে দিলে, নারে তাকবীর। তাহলে 9 খান টেবিল, 10টা পাংখা থেকে গেল ভাই। মোহাম্মদ ওয়াসিম একটা পাংখা, মোহাম্মদ ওয়াসিম ভাই এক পাংখা লেখেন, মোহাম্মদ ওয়াসিম এক পাংখা, 9 টেবিল 9 পাংখা। সুবহানাল্লাহ। ওয়াসিম বাপের নাম হাবিবুর রহমান, মতিউর রহমান, সুবহানাল্লাহ। আরিফ ভাই আমার একটা পাংখা দিয়ে দিয়েছে, তাহলে ভাই আর 2টা, আর 8টা পাংখা থেকে গেল 9 খান টেবিল। সুবহানাল্লাহ। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। আব্দুল শুকুর এক পাংখা, মাশাআল্লাহ। আব্দুল শুকুর ইউনুস আলী, আব্দুল শুকুর ইউনুস আলী এক পাংখা লেখালেন, মাশাআল্লাহ। আব্দুল শুকুর ইউনুস আলী এক পাংখা, তাহলে 3 পাংখা হয়ে গেল, আর টেবিল হয়ে গেল একটা। সুবহানাল্লাহ। আইসেন ভাই 4 নম্বর পাংখা কে দিবেন। যদি নগদ দিতে চাহেন তো পাংখার দাম দেখতে পারেন আপনারা। মোহাম্মদ মাহফিল মঞ্জুর আলী এক পাংখা, লিখছেন না লেখেন না? 4 পাংখা হয়ে গেল। আপনার নাম কি ভাই?
মতিউর রহমান ভাই এক পাঙ্খা, 5 পাঙ্খা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ, 5 পাঙ্খা হয়ে গেল। আর 5 খাটা পাঙ্খা 9 খাটে বল, সুবহানাল্লাহ। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডঙ্কা, ইসলামের ডঙ্কা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 5 জন আমার ভাই 5টা ছাদ পাখা আল্লাহ দেখো তোমার কর্মের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য জমা করে দিয়েছি। আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও, আমাদের আশাকে আল্লাহ পুরো করো। হে রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুবহান। আর 5টা পাঙ্খা থেকে গেল ভাই। আমার গুড্ডু ভাট্টাওয়ালা ভাই 5 পাঙ্খা। নারে তাকবীর। আল্লাহ দেখো তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। গুড্ডু ভাট্টাওয়ালা 5 পাঙ্খা 10টা হয়ে গেল। আচ্ছা ভাই, সবারই লেগে তো পাঙ্খা দিয়ে দিলেন, আর মাওলানারা গরমে মরবে নাকি? ওরা কে দিবেন না? কয়টা রুম আছে মাওলানার? মাওলানার রুম কয়টা আছে? 6টা। তো 6টা পাঙ্খা হইলে হয়ে যাবে। তো মাওলানার লেগে 6টা পাঙ্খা দিবেন নাকি ভাই? হ্যাঁ, জুলফিকার ভাই কোনটা? কেরানা স্টোর। এই জুলফিকার ভাই এসে নাকি? হ্যাঁ, ইমরান বাপের নাম দুলাল, একটা পাঙ্খা। ইমরান বাপের নাম ইমরান ভাই না এখানে? এ ভাই ইমরান ভাই সালাম করে। সুবহানাল্লাহ। মোটা পাটি, এটা মোটা পাটি নাকি? আল্লাহর সব দিক থেকে ঠিকই আছে। হ্যাঁ, তো আর ভাই ইমরান 6টা দিয়ে তো ভাই, আপনি 6টাই দিয়ে দেন। হ্যাঁ, আমিন সাহেব হয়ে গেল। আমিন, সুবহানাল্লাহ। কে বল? আচ্ছা এক কাম করেন না, একটা পাঙ্খা দিলেন কিনা, আর এখানে টেবিল গেল, এখানটা টেবিল, ঠিক আছে? নারে তাকবীর। আমার ভাই ইমরান আমিন, এক টেবিল এক পাঙ্খা, সুবহানাল্লাহ। আর 5টা থেকে গেল মাওলানার কে জন্য। আহা হা, নেজাম আলী গুলজারের ভাই, এটা গুলজার ভাই, সুবহানাল্লাহ। ঠিকাদার ভাই আজকে 5000 টাকা। তারাকে কয়টা চাক্কা আছে? কয়টা টাকা চাক্কা? 16 14 চাক্কা। 1000 করে দেন ভাই, তা তো 14,000। হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা আব্বার জন্য 5000 দেন। তো ভাই 5টা পাঙ্খা দেন তো আপনি, যান আর চাহবো না দেন আল্লাহর কাছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো দিলখান কথা বড়। আমার ভাই ঠিকাদার সাহেব আল্লাহ 5000 টাকা আপনার জন্য ওপর থেকে 5টা পাঙ্খা জমা করে দিলেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। জুলফিকার ভাই, হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। আচ্ছা আপনার চ্যানেলের নাম কি? হ্যাঁ, এলান করব, কিন্তু আর আগে কিন্তু ভাই এলানের খরচা লেগেছে। হ্যাঁ, বিনা একটা দেখেন দুবাইতে একটা আছে, কি ওকে কহে? দুবাইয়ের ওই বুর্জ খলিফা। 1 সেকেন্ড দিতে আপনি খালি প্রচারের জন্য যেতে কত করোড় টাকা লাগছে। এত বড় মাজলিসে বিনা টাকাতে প্রচার করবে ভাই, কহেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। কটি নেবেন? একটা পাঙ্খা নাকি? অফিসের লাগে একটা স্পেশাল পাঙ্খা দিয়ে দেন ভাই, যান, ঠিক আছে? হ্যাঁ, ভালো পাঙ্খা একটা অফিসে লাগে দিয়ে দেবেন। আমার ভাইয়ের চ্যানেলের নাম হলো বিআর ইসলামিক টিভি, সুবহানাল্লাহ। বিআর আহলে হাদিস আর জুলফিকার ভাইয়ের চ্যানেলের নাম, সুবহানাল্লাহ। অফিসে একবারে সুন্দর ভালো স্পেশাল 2-3 হাজার টাকা দামের এরকম ধরনের ভালো একটা পাঙ্খা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দার কে তামাশা। আল্লাহ জি মন খুলে খুলে আল্লাহ তাআলা দান করলে আল্লাহ তার কাছে ভালো রাখো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আব্দুল্লাহ ভাই 2টা পাঙ্খা ওই যে আব্দুল্লাহ দান করলে একবার এটা নাকি
দু পাংখা দু টেবিল দিলে সুবহানাল্লাহ, চারখানা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ। তো একখানা কুরসি গেল আর কেন দিলে না, তাহলে তিন রকম হিত। হ্যাঁ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভাই দু টেবিল দু পাংখা দান হয়ে গেল। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে কামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ভেতরে থেকে আল্লাহ বেঁচে রাখো। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দিরা মন খুলে খুলে দান করছে, আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো, আল্লাহ যারা মুসিবত আছে মুসিবত দূর করো। হে রব্বুল আলামিন, যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি